বাংলাদেশের একজন বড় সুদখোরের নাম বলুন না। এখন এটাও কম যেত না, এত ভয় পান কেন? প্রফেসর ইউনূস সুদের উপরে পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছেন কে? তো প্রফেসর ইউনূসের কথা আগে বললে এখন বলতে পারেন না কেন? ইউনূসের যদি স্পেসিফিক কোনো ভালো কাজ থাকে সেটা বলুন, ইউনূস ব্যক্তি হিসেবে সৎ সেটা বলুন, কিন্তু সুদের চাষ যে তিনি করেছেন এটা যে ইসলামের দৃষ্টিতে অন্যায়, এটা প্রফেসর ইউনূস বাংলাদেশের মতো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের মতো রাষ্ট্রের সরকার প্রধান, বাংলাদেশের মতো রাষ্ট্রের চিফ অ্যাডভাইজার, বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রাইম মিনিস্টার নয়, জাতিসংঘের মহাসচিব যদি হয়ে যায় তবু আমরা সেটা বলবোই বলবো। জোরে বলুন, আমরা সুদের পক্ষে না বিপক্ষে? এখন আসুন দেখি প্রফেসর ইউনূস কি করেছে। 1976 সালে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের সুফিয়া খাতুনকে 2000 টাকা লোন দিয়ে তিনি তার গ্রামীণ ব্যাংক শুরু করেছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক শুরু হলো কত সালে? 1976 সালে। কোথায়? চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের এক মহিলা, তার নাম সুফিয়া। জোরে বলুন, মহিলার নাম কি? সুফিয়াকে 2000 টাকা লোন দিয়ে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক শুরু করলেন 1976 সালে। 1976 সাল থেকে সুদ যে সলিউশন নয় আমাদের ইকোনমির জন্য, অর্থনীতির জন্য, এটা আপনারা হাতে কলমে আপনাদেরকে দেখায়। আমার ভাইয়েরা, 1976 সালে গ্রামীণ ব্যাংক শুরু হলো। প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করলেন। সবচেয়ে বড় পুরস্কার নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার। আলফ্রেড নোবেল, তিনি হচ্ছে বোমার আবিষ্কারক। বোমা 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 আছে না, এটা ভালো জিনিস না? আচ্ছা, এখানে যদি বোমা 2-4টা এখন পাওয়া যায় তাহলে মাহফিল চালু থাকবে তো নাকি? সেই জিনিসের আবিষ্কারক, বোমা বানিয়ে। বোমা বানিয়ে যেই টাকা তিনি জমিয়েছিলেন সেই জমানো টাকা সুদে ইনভেস্ট করে গেছেন, সুদে লাগিয়ে গেছেন। সেই টাকার সুদ থেকে প্রতি বছর যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে নোবেল প্রাইজ। আপনাদের কাছে নোবেল প্রাইজ সম্মানের নোবেল প্রাইজ কি আপনাদের কাছে সম্মানের বিষয়? এই শায়েখের নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এলাকাবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বাংলাদেশের জননন্দিত ইসলামী আলোচক এবং স্কলার, আমি যাকে পণ্ডিত ব্যক্তি মনে করি, আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। তাড়াহুড়ো নেই। আচ্ছা, তিনি বলছেন তাড়াহুড়ো না করতে, তাহলে আর কয়েক মিনিট বলা যাবে নাকি? মাশাআল্লাহ। ভাই ওই দিনও যাত্রাবাড়ি বসে আমাকে লম্বা সময় দিয়েছেন, আল্লাহ তাকে সম্মানিত করুন। জোরে বলুন আমিন। মনোযোগ দিন। আবরার ভাই চলে এসেছেন মঞ্চে। আপনারা যারা মনে করছেন আবরার ভাই আসবেন 11টায়, তারা ভুল করবেন। ছেঁকা খেতে পারেন, ছেঁকা। 11টায় আসবেন, এসে দেখবেন নাই। দ্রুত চলে আসেন, আর একটু পরে আসলে জায়গা পাবেন না, এটা একদম ক্লিয়ার কথা, কারণ মাঠের অবস্থা এখনই কাহিল। জোরে আওয়াজ করে সবাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক শুরু করলেন কত সালে? 1976 সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামের সুফিয়া খাতুনকে 2000 টাকা লোন দিয়ে গ্রামীণ ব্যাংক শুরু করলেন প্রফেসর ইউনূস। পৃথিবীবাসীরা সবচেয়ে সম্মানিত পুরস্কার বলে মনে করা হয় নোবেল প্রাইজকে, কিন্তু মুসলমানদের কাছে নোবেল পুরস্কার সম্মানের নয়, মর্যাদার নয়, বরং অপমানের। কারণ যেটা সূত্রপাত হয়েছে, আলফ্রেড নোবেল তিনি বলেছেন যে এই বোমা নাকি ভালো কাজে লাগে, যে আপনার কুয়া খুদে, এই যে আপনি যদি খনিজ সম্পদ বের করেন তাহলে বোমা একটা ব্রাশ করে দেয়, ওখানে কুয়া খোদা হয়, তখন সেটা ভালো কাজে লাগে তিনি বলছেন। কিন্তু মানুষ মারা হয় কি দিয়ে? বোমা দিয়ে। আলফ্রেড নোবেল বোমার আবিষ্কারক। এই বোমা দিয়ে তিনি যে টাকা জমিয়েছেন সেই টাকা রেখে গেছেন, এটা দিয়ে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়, সুদের টাকা দিয়ে। আপনি কি মনে করেন যেই পুরস্কারের সূত্রপাত সুদ থেকে, সেই টাকার পুরস্কার ভালো মানুষে পাবে? এটা কি সম্ভব নাকি?
আমার ভাইয়েরা, নোবেল পুরস্কার বিজয় করলেন তিনি 2006 সালে। 1976 থেকে 2006 কয় বছর হলো? 30 বছর। এই 30 বছরে শুধু নোবেল পুরস্কার নয়, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে মিডল ইস্টের কান্ট্রিগুলো প্রফেসর ইউনুসকে পৃথিবীর দামি দামি অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। তিনি নোবেল পুরস্কার পেলেন। হি অ্যান্ড হিজ গ্রামীণ ব্যাংক জয়েন্টলি নোবেল পুরস্কার বিজয় করেছেন। আমার ভাইয়েরা, আমরা মনে করেছি তিনি দারিদ্র্য বিমোচন করতে পেরেছেন, মোটেও পারেননি। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, যেই মহিলাকে দিয়ে তিনি গ্রামীণ ব্যাংক স্টার্ট করেছিলেন, ওই মহিলার নাম কি? সেই সুফিয়া প্রফেসর ইউনুস নোবেল পুরস্কার বিজয় করারও 6 বছর পরে চট্টগ্রামে ভিক্ষা করতে করতে মারা গেছেন। যেই সুফিয়াকে তিনি তার গ্রামীণ ব্যাংক যেই সুফিয়াকে দিয়ে শুরু করেছিলেন, তিনি নোবেল পুরস্কার বিজয় করে ফেলেছেন, কিন্তু সেই সুফিয়া ভিক্ষা করতে করতে মারা গেছে। তার সনের ঘরে টিনের চালা তুলতে পারেননি। এখানেই প্রমাণিত হয়ে যায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার নোবেল পুরস্কার বিজয় করা যায়, কিন্তু মানুষের ভাগ্য বদলানো যায় না। যদি যেত তাহলে সুফিয়াকে ভিক্ষা করতে করতে মরতে হতো না। আমার ভাইয়েরা, এই হচ্ছে সুদের অবস্থা। এবার সংক্ষেপে আমি যাকাতটা নিয়ে একটু আলোচনা করি। আমেরিকা একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম হলো